হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা টাইটেল হলো কনা ভার্সেস ন্যান্সি, কোন শিল্পী সেরা। চলো আমরা সেই ভিডিওটা দেখে আসি। আমার কাছে পার্সোনালি ন্যান্সির গলাটা অনেক ভালো লাগে। বাংলা মিষ্টি কণ্ঠের অধিকারী কণ্ঠশিল্পী ন্যান্সি, যাকে কিনা অনেকে বাংলার শ্রেয়া ঘোষাল বলে থাকে। অন্যদিকে কণ্ঠশিল্পী কনা একের পর এক হিট গান দিয়ে বর্তমান সময়ে অন্যতম সেরা গায়িকার তালিকায় রয়েছেন তিনি। তবে আপনি জানলে অবাক হবেন, এই দুই কণ্ঠশিল্পী বাস্তব জীবনে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মানে তারা একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। সেটা নিয়ে পরে বলছি, চলুন দেখে আসা যাক গানের বেলায় কে কতটা সেরা। শুরু করা যাক কণ্ঠশিল্পী ন্যান্সিকে দিয়ে। শুরুতেই থাকছে ন্যান্সির অল টাইম হিট বাতাসে কান পেতে থাকি গানটি। এই গানটা অনেক আগে আরিফিন রুমির সাথে আরিফিন রুমির সাথে গাওয়া এই গানটা প্রচন্ড রকম দর্শক জনপ্রিয়তা পাওয়া একটি গান। নেক্সটেই থাকছে তার আমি তোমার মনের ভেতর গানটি। গানটি ন্যান্সি গেয়েছে হাবিব ওয়াহিদের সাথে। ন্যান্সি তার ক্যারিয়ারের সর্বোচ্চ গান গেয়েছেন এই হাবিব ওয়াহিদের সাথে। নেক্সটে থাকছে ন্যান্সির পাগল তোর জন্য গানটি। ন্যান্সির গাওয়া দারুণ এই গানটি তিনি গেয়েছিলেন বেলাল খানের সাথে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ন্যান্সির খুবই জনপ্রিয় হওয়া একটি গান হচ্ছে তার মায়া মায়া লাগে গানটি। ঈদে মুক্তিপ্রাপ্ত তাসনিয়া ফারিন এবং অপূর্বের একটি ওয়েব সিরিজের জন্য রোমান্টিক এই গানটি গেয়েছিল ন্যান্সি। ন্যান্সির যে ভোকাল আসলে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি। ন্যান্সির আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে পৃথিবীর যত সুখ গানটি। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা গানটি ন্যান্সি গেয়েছিল হাবিব ওয়াহিদের সাথে আকাশ ছোঁয়া ভালোবাসা মুভিটির জন্য। হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি এই জুটির আরো একটি জনপ্রিয় গান হচ্ছে হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে গানটি। রিয়াজের খুবই পুরানো একটা মুভি আছে না, চন্দ্রগ্রহণ মুভির তোমারে দেখিল গানটি, এই গানটি গেয়েছিলেন ন্যান্সি। ছবির মনের ভেতরে মনের বাহিরে এই গানটিও গেয়েছিল ন্যান্সি। আমার এই দেহের দখল আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই। ঘুরে আসা যাক ন্যান্সির চোখের শত্রু কনার কাছ থেকে। প্রথমেই শোনা যাক কনার রিসেন্ট হিট গান দুষ্টু কোকিল গানটি। কনা প্রচুর আইটেম গানে কণ্ঠ দিয়েছে, এটি সম্প্রতি তার সর্বোচ্চ ভিউপ্রাপ্ত আইটেম গানের একটি। দুষ্টু কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে। নেক্সটে থাকছে কনার গাওয়া কন্যা গানটি। আমি ডুবেছি মায়ায় কি যে করি হায় গোপনে খোঁজি। এই ঈদে মুক্তিপ্রাপ্ত জিন 3 মুভির এই গানটি তিনি গেয়েছিলেন ইমরান মাহমুদুলের সাথে। গানটি ইউটিউবে 42 মিলিয়নের মতো ভিউ পেয়ে গিয়েছে। মনের কথা
কণ্ঠে গাওয়া খুবই মেলোডিয়াস রোমান্টিক একটা গান হচ্ছে তুই কি আমার হবি রে গানটি। রাতে সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন 5 বছর আগে মুক্তিপ্রাপ্ত বিশ্ব সুন্দরী মুভির এই গানটি 121 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। মন বাড়ে আছি দাঁড়ে তোর হৃদয়ে গেছি হারে তুই দেখে এসে ছবি। ওই যে বললাম কনাকে দিয়ে প্রচুর আইটেম গান গাওয়ানো হয়, সেইটার একটা অন্যতম গান হচ্ছে তার ওডিজে ওডিজে গানটি। পারে পারে মোর হটে হটে ঢোল ওরে হায় রে সব পড়লো। কনার কণ্ঠে সফট গান যেমন অনেক ভালো মানায়, তেমনি পার্টি গানও দারুণ মানিয়ে যায় তার কণ্ঠের সাথে। ও ডিজে একটা ঝকনাকা গান বাজা ও ডিজে। শাকিব খান এবং নুসরাত ফারিয়ার খুবই জনপ্রিয় একটি গান ছিল রসিক আমার গানটি। মন মহাজানো রসের কথায় প্রেমের জানে ফাঁসাইছে। 43 মিলিয়ন ভিউ প্রাপ্ত এই গানটাও গেয়েছিলেন দিলশাদ নাহার কনা। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। কনার খুবই সফট ভয়েসে গাওয়া আরো একটি গান হচ্ছে মন জানে তুই গানটি। মন জানি তুই ছাড়া কি একা লাগে কাছে বাস্তব জীবনে ন্যান্সি এবং কনার সম্পর্ক খুব একটা ভালো নয়। কনা এবং ন্যান্সির মধ্যে প্রচুর রেষারেষি রয়েছে। ন্যান্সি কনাকে শেয়াল রানী বলেও আখ্যা করতে শোনা গেছে। তবে দর্শক, এই দুই শিল্পীর মধ্যে আপনার পছন্দের শিল্পীকে কিংবা কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ন্যান্সি আর কনার মধ্যে এরকম প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এটা তো জানা ছিল না, আমি কখনো শুনিনি কোনো টিভিতে বা কোনো প্রোগ্রামে যে কি বলেছে এটাও আমার জানা নেই। আমার কাছে পার্সোনালি ন্যান্সির ভোকালটা অনেক ভালো লাগে, অনেক আগে থেকে আমি ন্যান্সির গান শুনি। বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।